হ্যাভেলস ইন্ডিয়াতে আমাদের 28% এর টার্গেট বেরিয়ে এসেছিল এবং আজ অর্থাৎ 16ই মে 2024 সেই টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। তো এই টার্গেটটা কিভাবে বেরিয়ে এসেছিল সেটা নিয়ে আমরা অলরেডি ভিডিও বানিয়েছিলাম, আমাদের ইউটিউব চ্যানেলেই পাবলিশ করেছিলাম। তো সেটা দেখতে আমরা প্রথমে গিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে যাব এবং সেখানে গিয়ে সার্চ করে নেব হ্যাভেলস। হ্যাভেলস সার্চ করে নিলাম। আমরা 3টে ভিডিও বানিয়েছিলাম, একটা 8 মাস আগে, একটা 4 মাস আগে, আর একটা যেটা রিসেন্ট ছিল সেটা হচ্ছে 3 মাস আগে। আমরা রিসেন্ট ভিডিওটা দেখে নিই। তো আমরা যদি এখানে দেখি আমাদের এখানে টার্গেট বেরিয়ে এসেছিল যেটা, এখানেই আমরা সামনেই যদি দেখি এখানে 28% এর টার্গেট বেরিয়ে এসেছিল। কত লেভেল? 1770 এর লেভেলে টার্গেটটা ছিল। এবং শেয়ার প্রাইস তখন কোথায় ছিল? এই জায়গাতে। আমরা যদি দেখি এখানে আরেকটু টেনে, শেয়ার প্রাইস কত হয়ে আছে? 1381 লেভেলে। তো সেখান থেকে আমাদের যে টার্গেট ছিল সেটা অ্যাচিভ হয়ে গেছে আজকে। কিভাবে আমাদের এই টার্গেটটা বেরিয়ে এসেছিল সেটা সম্পূর্ণ ওখানে ডিসকাস করা আছে এবং আজকেরও আমরা ডিসকাস করে নেব। তো তার জন্য যত ড্রয়িং আছে প্রথমে সেগুলোকে রিমুভ করে দিলাম। রিমুভ করে দিয়ে আমরা দেখব এখানে একটা চার্ট প্যাটার্ন বানিয়েছিল। কি চার্ট প্যাটার্ন বানিয়েছিল? আমরা যদি এটাকে আরেকটু ছোট করে নিই, এখানে আমরা একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন দেখতে পাবো। কোথায় বানিয়েছিল? এই জায়গাতে বানিয়েছিল। কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন কিভাবে দেখতে হয়? প্রথমে আমরা একটা এরকম কাপ দেখব। যেমন আমরা যদি এই জায়গাতে দেখি, এটা একটা কাপ, এটা হচ্ছে একটা কাপ বানিয়েছিল এবং এটা একটা তার হ্যান্ডেল বানিয়েছে, চায়ের কাপ, এবং এটা তারপরে একটা হ্যান্ডেল বানিয়েছে। তারপরে আমরা কি দেখব? যে এই যে চার্ট প্যাটার্নটা যেটা বানাচ্ছে এর ব্রেকআউট কোথায় হচ্ছে। যেমন আমরা যদি এই জায়গাতে দেখি এখানে ব্রেকআউট হয়ে গেছে। আর যখন আমরা এই চার্ট প্যাটার্নটা ড্র করব, আমরা এই যে লাইনটা প্লেস করেছি এটা যেন সবসময় 180 ডিগ্রিতে থাকে। এই লাইনটা যেন সবসময় 180 ডিগ্রিতে থাকে। মানে প্রথমে এখানে একটা রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে একবার রেজিস্ট্যান্স নিয়েছে, তারপরে আমরা দেখব যে কোনখানে ব্রেকআউট হচ্ছে। ব্রেকআউট কখন হয়? যখন এই লাইনের ওপরে, রেজিস্ট্যান্স লাইনের ওপরে যখন শেয়ার প্রাইস চলে যায় তখন ব্রেকআউট হয়ে যায়। তো সেই হিসেবে ব্রেকআউট আমাদের এখানে হয়ে গেছে। যে ক্যান্ডেলটা ব্রেকআউট দেয় আমরা তার হাইয়ের ওপরে একটা লাইন দিয়ে দেবো, সোজা লাইন। এবারে আমরা ওয়েট করব যে এই লাইনের ওপর কখন কোনো গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং হচ্ছে। তো এখানে কোথাও গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং হয়নি, তো তাই আমরা এন্ট্রিও নেব না। কোনখানে হয়েছে গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং? এই জায়গাতে হয়েছে। আমরা তাহলে যেদিন এই গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং দেবে এই হাইয়ের ওপরে, মানে হচ্ছে ব্রেকআউট কনফার্মেশন হয়ে গেল। তো ব্রেকআউট কনফার্মেশনের পরের দিন, নেক্সট দিনে আমরা হচ্ছে এখানে পজিশন একটা বানাতে পারি। এইখানে এই স্ট্র্যাটেজিকে যদি আমরা ফলো করি তাহলে আমরা এখানে একটা পজিশন বানাতে পারি এই জায়গাতে। এবারে আমরা যদি এখানে পজিশন বানাই, আমাদের টার্গেট কি হবে? আমাদের টার্গেট হবে এই যে কাপের যে লো পয়েন্ট আছে, এই লো পয়েন্ট থেকে এই রেজিস্ট্যান্স লাইন পর্যন্ত, রেজিস্ট্যান্স যে লাইন আছে সেটা পর্যন্ত আমরা প্রথমে মাপ নেব এবং এটাকে নিয়ে প্লেস করে দেব কোথায়? এই রেজিস্ট্যান্স লাইনে এখানে প্লেস করে দেব। তো এখানে প্লেস করে দিলে আমাদের সরাসরি টার্গেট বেরিয়ে আসছে। এখানে 26% এর বেরিয়ে আসছে। তো আমরা তখন বলেছিলাম 28% এর। কেন বলেছিলাম? কারণ এখানে তাছাড়াও অনেকগুলো ছোট ছোট কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন বানিয়েছিল। যেমন আমরা যদি দেখি এই জায়গাতেও একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন বানিয়েছিল এই জায়গাতে, এবং তাছাড়া এখানেও একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন বানিয়েছে এই জায়গাতে। যদি আমরা এখানে ড্র করি, এখানে মাল্টিপল কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন বানিয়েছিল এবং সবগুলোর টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। এখানে একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন, এটা একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন, এবং এই একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন। তো এখানে মাল্টিপল কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন বানিয়েছিল এবং তারপরে আমাদের টার্গেট অ্যাচিভও করে দিয়েছে। আর আমরা যে ভিডিওটা বানিয়েছিলাম সেটা কত তারিখ আমরা যদি চেক করি, এখানে এটা হচ্ছে 19শে জানুয়ারি লাইভ হয়েছিল, মানে পাবলিশ করা হয়েছিল আমাদের চ্যানেলে 19শে জানুয়ারি। তো আমরা 19শে জানুয়ারি দেখি, 19শে জানুয়ারি কোথায়? 19শে জানুয়ারি আমরা হচ্ছে এইসব জায়গায় ভিডিওটা পাবলিশ করেছিলাম, ঠিক আছে? তো আমাদের যে টার্গেটটা বেরিয়ে এসেছিল অলমোস্ট 28%, তো সেই টার্গেট আমাদের অ্যাচিভ তো হয়ে গেছে, সেটা এখানে দেখতেই পাচ্ছি। তো আমাদের দেখি এখানে আমরা যেখানে পাবলিশ করেছিলাম ভিডিওটা এইসব জায়গায়, এখান থেকে কি এটা 28%? চেক করে দেখি, হ্যাঁ 28%-এরও বেশি। তো আমরা এইসব জায়গায় ভিডিওটা বানিয়েছিলাম এবং তারপরে
আমাদের টার্গেট আজ অর্থাৎ 16ই মে সেই টার্গেটটা অ্যাচিভ হয়ে গেছে। এবারে যখন আমরা এরকম একটা স্ট্র্যাটেজির উপর কাজ করছি, যেমন এই একটা স্ট্র্যাটেজি, এটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন স্ট্র্যাটেজি, তো তখন কিছু জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। যেমন এই কোম্পানিগুলো যেন ভালো কোম্পানি হয়। ভালো কোম্পানি কোন দিক থেকে? যেন এই কোম্পানিগুলো মার্কেট লিডিং কোম্পানি হয়, গ্রোথ হয় এবং একটা পাস্ট হিস্ট্রি থাকে। হিস্ট্রিতে আমরা দেখতে পাবো যে এই কোম্পানিটা কন্টিনিউ গ্রো করছে এবং ভালো প্রফিট দেখাচ্ছে এবং তার সাথে এই কোম্পানিদের যেন একটা ফিউচার গ্রোথ থাকে। তো এইসব জিনিসকে আমরা যখন একসাথে দেখব, দেখে যদি আমাদের সব কন্ডিশন মিট হয়, যদি আমরা ভালো কোম্পানি দেখতে পাই, তারপরে আমরা এই স্ট্র্যাটেজিকে অ্যাপ্লাই করে আমরা ট্রেড করতে পারি। এবার যখন আমরা ট্রেড করব, তখন আমাদের রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে। রিস্ক ম্যানেজমেন্ট মানে কি? যে আমাদের যে টোটাল ক্যাপিটাল, তার আমরা কত পার্সেন্ট এখানে ইনভেস্ট করব, কত পার্সেন্ট ইনভেস্ট। আমাদের পুরো ক্যাপিটাল কখনো একটা স্টকে আমরা কখনো ইনভেস্ট করব না। আমরা আমাদের ক্যাপিটালের 3% থেকে 6% ম্যাক্সিমাম আমরা একটা কোম্পানিতে ইনভেস্ট করব। এর বেশি কখনো করব না। সেটা যত ভালো প্যাটার্নই বানাক বা যত ভালো কোম্পানি বানাক, আমরা সব সময় এই রেঞ্জের ভেতরে থাকব। 3 থেকে 6% এর ভেতরে আমাদের ক্যাপিটালে আমরা ইনভেস্ট করব। আমার ক্যাপিটাল যদি 1 লাখ টাকা হয়, আমি তাহলে এখানে 3,000 টাকা ইনভেস্ট করব। 3,000 থেকে আমি ম্যাক্সিমাম 6% ইনভেস্ট করতে পারি। মানে 3,000 থেকে 6,000 টাকা। তো আমাদের যদি ক্যাপিটালের উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে 3 থেকে 6% একটা স্টকে আমরা ইনভেস্ট করব। যে কোনো স্ট্র্যাটেজি আমরা অ্যাপ্লাই করি না কেন, যে কোনো কোম্পানির ক্ষেত্রে আমরা এই ছোট ডিসিপ্লিন মেনে কাজ করলে অবশ্যই লং টার্মে ভালো প্রফিট বানাতে পারবো। যেমন আমরা যদি এই স্ট্র্যাটেজিকে ফলো করে এইরকম সব রুলস মেনে আমরা যদি এখানে 28%, আমি ধরে নিচ্ছি এখানে 26%ই যদি আমরা প্রফিট বানাতে পারি, তো এই প্রফিটটা বানাতে আমাদের কতদিন টাইম লেগেছিল সেটা আমরা চেক করি। আমাদের এইসব জায়গায় কোথাও এন্ট্রি, এখানে কোথাও এক্সিট, কতদিন? 117 দিন। কেউ যদি এইসব জায়গায় ব্রেকআউট, এখানে ব্রেকআউট কনফার্মেশন কোথায় হয়েছে আমরা যদি চেক করি, ব্রেকআউট কনফার্মেশন হয়েছিল, ব্রেকআউট কনফার্মেশন এখানে, এখানে ব্রেকআউট কনফার্মেশনের পর যদি কেউ এন্ট্রি নিত, সেও হচ্ছে এখানে 21% বানাতে পারতো। এছাড়া আমাদের এন্ট্রি এরও আগে হয়ে গেছে, এই ব্রেকআউটেরও আগে হয়ে গেছে। কিভাবে হয়েছে? না, কারণ আমাদের এখানে একটা ছোট কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন বানিয়েছিল এবং সেই কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নে এখানে ব্রেকআউট হয়ে গেছিল। ব্রেকআউট হওয়ার পর এখানে ব্রেকআউট কনফার্মেশন, তো সেই হিসেবে আমাদের এখানে এন্ট্রি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের যে মাল্টিপল কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন বানিয়েছিল, তার সবগুলোর টার্গেটই আমাদের অ্যাচিভ করেছে এবং আমাদের টার্গেট অ্যাচিভ ধীরে ধীরে হয়েছে। টার্গেট অ্যাচিভ হতে টাইম লেগেছে, বাট যে টার্গেটটা আমাদের অ্যাচিভ হয়েছে সেটা অবশ্যই অনেক বড় টার্গেট। 26%-এ যদি আমরা ধরি, এতটা সিম্পল জিনিস আমরা যদি পুরো ডিসিপ্লিনের সাথে করি, তাহলে আমরা মার্কেটে ভালো ট্রেড করতে পারবো। যেমন আমরা যদি এই জায়গাতে দেখি, এখানে মার্কেটে মুভমেন্ট দেওয়ার পর তারপরে আবার নিচেও এসেছিল। কত পার্সেন্ট নিচে এসেছিল? 9%, 10%-এর কাছে নিচে চলে এসেছিল। সেই জায়গায় কতদিন পড়েছিল? 57 দিন, মানে প্রায় 2 মাস হচ্ছে একই জায়গায় পড়েছিল। তো এরকম মার্কেটে ঘটতে থাকবে। যখন হচ্ছে মার্কেট কোথাও যাবে না, আমাদের সেম জায়গায় ফেলে রাখবে। যখন আমাদের হচ্ছে মনে হবে যে এই স্টকটা হচ্ছে বাজে স্টক, কোনো কাজের নয়, তারপরে হচ্ছে আমাদের মার্কেট একটা মুভ দেবে, সেখানে আমাদের টার্গেট অ্যাচিভ হয়ে যাবে। যেমন আমরা এই জায়গাতেই দেখতে পাচ্ছি। যেমন আমার যে এন্ট্রি হয়েছিল, আমার এইসব জায়গাতে এন্ট্রি হয়েছিল। তারপরে মার্কেট কি হয়েছিল? তারপরে মার্কেট একটু ওপরে গেছিল। ওপরে গিয়ে আবার এরকম কত পার্সেন্ট? 10% নিচে এসেছিল, অলমোস্ট 10%। তারপরে সেম লেভেলে কতদিন পড়েছিল? সেম লেভেলে পড়েছিল অলমোস্ট 162 দিন। 162 দিন সেম জায়গায় পড়েছিল। তারপরে মুভমেন্ট দিয়ে একটু ওপরে গিয়ে আবার 9% নিচে এসেছিল, 9 থেকে 10%। তারপরে হচ্ছে আমাদের এখানে টার্গেটটা আমার অ্যাচিভ হয়েছে। তো তাতে সমস্যা নেই, কারণ আমার এখানে 252 দিনের ভেতরে 28%-এর টার্গেট। তো অলমোস্ট 28% আমরা পেয়ে যাচ্ছি জাস্ট ওয়েট করে। ভালো কোম্পানিকে চুজ করেছি, প্রপার স্ট্র্যাটেজি নিয়ে অ্যাপ্লাই করেছি এবং জাস্ট ওয়েট করেছি। ওয়েট করে আমরা হচ্ছে এত ভালো প্রফিট বানাতে পারছি। এবারে আপনি কি করবেন? এই স্ট্র্যাটেজিকে আপনি অ্যাপ্লাই করবেন কি করবেন না, সেগুলো সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত। আগে শিখুন, নিজে ব্যাক টেস্ট করে দেখুন যে আপনার ক্ষেত্রে ওই স্ট্র্যাটেজিটা কত কাজ করছে কি কাজ করছে না।
তারপরে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি ওই স্ট্র্যাটেজি নিয়ে কাজ করবেন কি করবেন না। এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য বানানো। এখান থেকে কোনো সেলিং বা বাইং রিকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। আপনি নিজে শিখুন, নিজে বুঝুন, নিজে সিদ্ধান্তে ট্রেড করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আগামী দিনে ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।